আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি, ভাগ্যক্রমে চলে গেছে আর কি। আর আর্জেন্টিনা জেতাও ঠিক ছিল, কারণ না হয় অনেকে খেলা দেখা বন্ধ করে দিত যদি আর্জেন্টিনা না জিততো। তো আমার মেয়ে আবার আর্জেন্টিনার ভক্ত, একই ঘরে ব্রাজিল আর্জেন্টিনা, তো আর্জেন্টিনার জন্য আমার শুভকামনা আছে। আমি হেরেছি, আমি ব্রাজিল ছিলাম, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। তবে ইজিপ্টের খেলা দেখে মুগ্ধ হয়েছি আমি। এখন নরওয়ে ভালো খেলেছে, ইংল্যান্ড ভালো খেলছে। আমি বলবো আর্জেন্টিনা হচ্ছে ভাগ্যবান, লাকি, ভাগ্যক্রমে চলে গেছে আর কি। আর আর্জেন্টিনা জেতাও ঠিক ছিল, কারণ না হয় অনেকে খেলা দেখা বন্ধ করে দিত যদি আর্জেন্টিনা না জিততো। তো আমার মেয়ে আবার আর্জেন্টিনার ভক্ত, একই ঘরে ব্রাজিল আর্জেন্টিনা, তো আর্জেন্টিনার জন্য আমার শুভকামনা আছে। আর বেসিক্যালি এখন যারা ভালো খেলবে তাদের সাথে আমি থাকবো। আমার মেয়ে এখন অস্ট্রেলিয়াতে আছে, ওরা ভ্যাকেশনে গেছে, তো ওখান থেকে আমাকে একটু সান্ত্বনা দেয়নি, বলে কান্না কান্না ভাব কেন। আমি বলছি না, কাঁদছি না, আমি তোমার জন্য শুভকামনা জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেছে অনেকবার, হ্যাঁ, কিন্তু আমি 7 আপ খাই না, কোক খাই। না, এমনিতে 7 আপ একটু মিষ্টি খেতে পছন্দ করি না। ব্রাজিলের আসলে নেইমার নামতে পারেনি, ওদের স্পিডটা একটু কম ছিল, খেলার যে স্পিডটা কেন জানি একটু কম ছিল ওদের মধ্যে। মনে করি না, শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই। ওরা যেহেতু পঞ্চমবারের মতো জিতেছে, আবার জিতবে, আরও নেইমার জন্ম নেবে, ঠিক না? আমি মনে করি যে এটা মেসির কারণেই আর্জেন্টিনা জিতেছে, মেসির লাকে। আর্জেন্টিনা কিন্তু ভালো খেলেনি, মেসি এবং ফিফার সাপোর্ট, রেফারির সাপোর্ট নিয়ে ওনারা জিতেছেন। আর অ্যাটাক করতে চাই না, শুভকামনা। হ্যাঁ, অবশ্যই দরকার ছিল। বললাম না, এটা খেলা তো বেসিক্যালি লাক, ওনার ভাগ্য নিয়ে আগে এগিয়ে গেছে আর্জেন্টিনা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।